আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সবজি খিচুড়ি এবং হাঁসের মাংস এক ভিডিওতে দুইটি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিওতে দুইটি রেসিপি শেয়ার করব, সবজি খিচুড়ি এবং হাঁসের মাংস। চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন হাঁস। হ্যাঁ, এটা অবশ্যই হাঁস। আর হাঁসের চেহারা দেখে বুঝতে পারতেছেন হাঁসটা নিয়ে অনেক ঠকেছি। হাঁসটা পরিষ্কার করে আগুন দিয়ে পুড়িচ্ছি। এটা দেশি হাঁস। হাঁসটা আমাকে আমার একটা যা পুড়ে সাহায্য করেছে এবং কেটেও দিয়েছে। সুন্দর করে কেটে নিয়েছি। হাঁসের মাংসটা দেখতেই কিন্তু খুব সুন্দর। হাঁসের মাংস কিন্তু লোভনীয় খাবার। এই হাঁসের মাংসটা আমি সুন্দর করে ধুয়ে রান্না করব। গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। হাঁসের চামড়াটা আমি কেটে ফেলে দিয়েছিলাম। গরম পানি দিয়ে আমি সুন্দর করে হাঁসের মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। এর জন্য আমি প্রথমে পাতিলে নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিয়েছি। এখন গরম মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া ঝাল। ঝালটা একটু বেশি করে দিয়েছিলাম যেহেতু হাঁসের মাংস, আবার খুব বেশিও দেওয়া যাবে না। তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা একসঙ্গে মিক্সড করানো। দিয়ে এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি গরম মশলাও গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে আমি মাংসটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে মাখা মাংস, এটা তেলানি করে নিলেও কিন্তু ভালো হয়, আবার হাত দিয়ে আমার কাছে হাত দিয়ে মেখে দিলেই বেশি ভালো লাগে। এই জন্য হাত দিয়ে মেখে আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এমনিতেই পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আর মাংসগুলো সিদ্ধ হয়ে দেখতে পাচ্ছেন হাড় সহ ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা আমার সিদ্ধ হয়েছে। এখন আমি এই পানিটা শুকিয়ে ফেলবো, তাহলে কিন্তু একদম আমার মাংসটা রেডি। দেখতে পাচ্ছেন আমার মাংস রেডি হয়ে গিয়েছে, একদম সুন্দর মাংস হয়েছে। মাংসের তেল কিন্তু উপরে ভেসলেই মাংসটা রেডি হয়ে যায়। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি মাংসটাকে। হাঁসের মাংস খেতে কিন্তু সত্যি মজা, আর সবার প্রিয় খাবার হাঁসের মাংস। দু একজনের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু হাঁসের মাংসটাকে বেশিরভাগ মানুষ খুব পছন্দ করে। আর যদি পারফেক্টভাবে সুন্দর করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। এই মাংসটা চালের রুটি দিয়ে খেলেও খুব সুন্দর লাগে। চালের রুটি দিয়ে খেতে খুব মজার। আমি চালের রুটি করেছিলাম, সঙ্গে সবজি খিচুড়িও করেছিলাম। হাঁসের মাংস দিয়ে সবজি খিচুড়ি কখনো খেয়েছেন? হাঁসের মাংস দিয়ে সবজি খিচুড়ি খেতে কিন্তু খুবই মজাদার হয়। আমি মাংসটাকে রেখে দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিটা রান্না করব, সবজি খিচুড়ি রান্না করব। আমি সবগুলো সবজি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঁচামরিচ কেটে নিয়েছি, আর সব ধরনের সবজি, আলু, বেগুন, বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা তেলে একটু ভেজে নেব। তারপরে আমি কিভাবে রান্না করব সবজি খিচুড়িটা আপনারা দেখে এইভাবে ফলো করে রান্না করবেন। সবজি খিচুড়িটা কিন্তু হাঁসের মাংস ছাড়াও এমনি খাওয়ানো যায়। সবজি খিচুড়িটা খেতে মজাদার হয়। আমি কিন্তু চাল আর ডালটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটা আমি একদম ভেজে নিব, পোলাও যেভাবে রান্না করে সেভাবে ভেজে নিব। চালের মধ্যে কিন্তু আমি সবজিটাও দিয়ে দিলাম। আবারও বলতেছি, একটি ভিডিওতে দুইটি রেসিপি।
একটি ভিডিওতে 2টি রেসিপি হাঁসের মাংস সহ সবজি খিচুড়ি। আমি সব সবজিগুলোও চালের মধ্যে দিয়ে দিলাম। এখন চাল আর সবজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, একদম ঝরঝরে পোলাওয়ের মতো করে ভেজে নেব। এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি কয়েকটা, এলাচ, ডালচিনি, তেজপাতা, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যেহেতু দিয়েছি আমি, এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, গুঁড়ো মরিচ দিব না। এখন সুন্দর করে আমি চালটা ভেজে নিব। তারপরে এখানে আমি একটা সিক্রেট জিনিস অ্যাড করব, সেটা আপনারা দেখতেই পারবেন। তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায়, বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আপনারা কিন্তু এভাবে খিচুড়ি রান্না করলে মনে হবে যে পোলাও খাচ্ছেন। দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলা, এই মশলা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, আর এটা কিন্তু সিক্রেট, কাউকে বলা যাবে না। এই মশলাটা আপনারা চুপচুপ করে দিয়ে দিবেন, হালকা একটু ছিটিয়ে দিলেই কিন্তু ফ্লেভার আর গন্ধটা এত পারফেক্ট হয় যা খেতে খুবই মজাদার হয়। আমি কিন্তু পোলাও চালের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এক পর্যায়ে সবজি আর চালগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে, একটা আরেকটার সঙ্গে মনে হয় ছেড়ে যাবে। এ পর্যায়ে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই গরম পানিটা কিন্তু দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে ফুটে উঠলে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন সবজি খিচুড়ি। এভাবে সবজি খিচুড়ি কিন্তু আমরা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারি, যেহেতু বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। এভাবে খিচুড়ির সঙ্গে সবজি দিয়ে আমরা খাওয়ানো পারি। আর লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। খিচুড়িটা এর মধ্যে ফুটে উঠিয়েছে। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। হাঁসের মাংস তো রেডি, চালের রুটিও রেডি, এখন খিচুড়িটাও রেডি। একদম জমে যাবে আজকে। পারফেক্টভাবে খিচুড়িটা ফুটে উঠিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে, কোনো লেটকা হয় নাই। খিচুড়িটা রেডি হয়ে যাবে। একটু ঠান্ডা হলেই কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে। আর এরকম একটু খিচুড়ি আমার কাছে খুব ভালো লাগে। আর খিচুড়ির সঙ্গে ছিল আলুর ভর্তা, তাহলে তো কোনো কথাই হবে না। একদম পারফেক্ট খিচুড়ি। এই খিচুড়িটা গরম গরম এমনি খাওয়া যায়, তো যদি এর সাথে আলুর ভর্তা আর হাঁসের মাংস থাকে তাহলে তো একদম জমে যাবে, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। ভিডিওটা কেমন লেগেছে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।